প্রথমে যে খসড়ায় বাদ গেছিল 3,06,146, বর্তমানে যেটা বাদ গেছে 3,20,000, 3,20,225, এবং যে মোট যে ভোটার, এখন যে মোট ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তার সংখ্যা হচ্ছে 20,18,521, যার মধ্যে 1,37,539 জনের নাম রয়েছে, যে নামটা এখন বিচারকদের হাতে রয়েছে, যাকে অ্যাড জুডিশিয়ান বলছে। অর্থাৎ বিচারকরা বিচার করবেন 1,37,539। এই 1,37,539 যাদের নাম লিস্টে তো রয়েছে, কিন্তু এখন যারা বিচারক রয়েছে জেলা আদালতের, সেই বিচারকদের কাছে দেওয়া আছে নথি পরীক্ষা করার জন্য এবং হিয়ারিং করার জন্য। এবার এর থেকে কত নাম বাদ যাবে, না 1,37,000 নাম আবার চলে আসবে, সেইটা কিন্তু এখন ভাবার বিষয় আছে। অর্থাৎ 20,18,521 জনের যে নাম রয়েছে তার মধ্যে এই 1,37,000 তার ভেতরে রয়েছে। আর এই এসআইআর শুরু হবার আগে 23,27,000 নাম ছিল। 23,27,000 থেকে এখন 20,18,000 হলো। এবং যেটা ডিলিটেশন পাওয়া যাচ্ছে আমরা, যে একদম পুরো মানে ভোটার লিস্ট থেকে পুরো যে হিয়ারিং চলেছে, হিয়ারিংয়ের সময় 14,079 জনের নাম ডিলিট হয়ে গেছে, যারা হিয়ারিংয়ে বিভিন্নভাবে আসেনি বা কোনো ডকুমেন্ট নাই বা বিভিন্ন রকম সমস্যা রয়েছে, এই রকম নাম বাদ গেছে 14,079 জনের। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে মোট ভোটার বাদ পড়েছে 3,20,225। এখনো পর্যন্ত যে লিস্ট আমাদের হাতে এসেছে, যে লিস্ট ইতিমধ্যে টাঙিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হয়েছে, প্রত্যেকটা বুথে বুথে টাঙানো হবে। এবং আজকে রাতে থেকে, সাধারণত আজকে রাতের পর থেকে বা আগামীকাল থেকে সাধারণ মানুষ তাদের ইসিআই নেট যেটা রয়েছে সেখান থেকে দেখতে পাবে। কারণ রাজ্যব্যাপী যেভাবে আপলোড হচ্ছে, সমস্ত জায়গায় কিন্তু এখনও আপলোড সম্পূর্ণ হয়নি। আজকে সারা দিন লেগে যাবে আপলোড হতে। অর্থাৎ আগামীকাল ইসিআই নেট বা যে ওয়েবসাইটগুলো রয়েছে সেইখানে নিজের নামের তালিকা চেক করতে পারবে। অথবা যারা যে বুথে ভোট দেন সেই বুথে যদি যান, সেখানে কিন্তু আগামীকাল দেখতে পাবেন যে তাদের ভোটার লিস্টের নামটা আছে, ডিলিটেশনে আছে না কিভাবে আছে, পুরো বিষয়টা তথ্যটা সেখানে কিন্তু তুলে ধরা হবে। একদমই। আর পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজাও শুরু হয়ে গিয়েছে। বিজেপি নেতারা কে কি বলছেন শোনাবো, কারণ সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য আমরা পেয়েছি, তিনি কি বলছেন শোনাবো, এবং বিজেপি রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তার বক্তব্য বা কি শুনুন। এসআইআর কি প্রভাব ফেলবে সেটা পরে বোঝা যাবে। এটা বোঝা যাচ্ছে যে 24 লক্ষ যে মৃত ভোটার যাদের নাম বাদ গেছে 58 লক্ষের মধ্যে, সেই 24 লক্ষ মৃত ভোটারের নামে তৃণমূল কংগ্রেস অ্যাটলিস্ট আর 56 ভোট মারতে পারবে না। আমাদের কাছে যা খবর, এই 24 লক্ষের মধ্যে 60% ভোট তৃণমূল কংগ্রেস প্রতি নির্বাচনে 56 দেবে। সেই 56টা দিতে পারবে না। এবার জনগণ তৃণমূল কংগ্রেসকে ধাপ্পা দেবে। চাকুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসে যায়। নির্বাচন কমিশনের কাজ করছে, তবে বাংলার মানুষ এই মুহূর্তে এসআইআর চাইছেন। প্রক্রিয়া তো এখনো শেষ হয়নি, অনেক দূর পর্যন্ত যাবে। নো এসআইআর নো ভোট। জেলা ধরে ধরে আমরা আপডেট নিচ্ছি, আমরা কথা বলবো। উত্তরের দিকে নজর রাখতে হচ্ছে। আমাদের প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের প্রতিনিধি সরাসরি। শ্রীকান্ত, জেলা জুড়ে এই মুহূর্তে কি ছবি, কত মানুষের নাম এখনো পর্যন্ত সার্বিকভাবে বাদ পড়েছে দক্ষিণ দিনাজপুরে? দেখো, দক্ষিণ দিনাজপুরে যে পরিসংখ্যান এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে 1,32,258 জন তারা বিচারাধীন রয়েছেন, কিন্তু নাম বাদ পড়েছে 1,02,787 জন। এর মধ্যে বলে রাখি যে এর মধ্যে 81,000 ভোট, যেটা প্রথম দিকে যে এসআইআর শুরুতে প্রথমে যেটা খসড়া তালিকা যেটা বেরিয়েছিল, সেখানে কিন্তু 81,000 নাম বাদ গেছিল। আর তারপর আজকে যখন আমরা ফাইনাল লিস্ট অর্থাৎ এসআইআর এর প্রথম যে যখন লিস্ট পাচ্ছি, তখন যে হিসাব আমাদের সামনে আসছে সেটা হচ্ছে 1,02,787 জন। কিন্তু বিচারাধীন যে ভোটারের সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 1,32,258 জন। অর্থাৎ সব মিলিয়ে যদি বিচারাধীন সংখ্যাটা যদি এর সঙ্গে যোগ করি, তাহলে প্রায় 2,34,000-এরও বেশি ভোটার কিন্তু এই মুহূর্তে বাদ পড়ার তালিকায়। অবশ্য যেটা নির্বাচন কমিশন যেটা বারবার বলছে, যারা বিচারাধীন রয়েছেন সেখান থেকে আরও নাম মূল লিস্টে ঢুকবে,
কিন্তু সামগ্রিকভাবে যে সমস্ত ব্লকগুলোতে যেমন হরিরামপুর, কুমারগঞ্জ, এই সমস্ত ব্লকগুলোতে কিন্তু নাম যেগুলো বিচারাধীন সেগুলোর সংখ্যা কিন্তু অনেক বেশি, এবং সব থেকে কম বালুরঘাটে, এবং তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে তপন। অর্থাৎ বলা যেতেই পারে সীমান্ত এই এলাকা, যেখানে বারবার বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয় যে বিদেশি প্রচুর মানুষ এখানে এসে বসবাস করছেন বা রোহিঙ্গারা এসে বসবাস করছেন, প্রচুর অনুপ্রবেশকারী আছে, সেখানে কিন্তু যে সংখ্যা এই মুহূর্তে উঠে আসছে তা কিন্তু চমকে দেওয়ার মতো। কারণ এখনো পর্যন্ত বিচারাধীন যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু 1,32,258 জনের। অর্থাৎ বলা যেতেই পারে এখান থেকেও কিন্তু বেশ কিছু নাম বাদ পড়বে। তাহলে এই যে সংখ্যা, অর্থাৎ বাদ পড়া নামের যে সংখ্যা 1,02,787 জন, এই সংখ্যাটা কিন্তু আরো বাড়তেই চলেছে। একদমই। কত নাম তাহলে একেবারে ফাইনালি বাড়তে চলেছে, কত নাম হতে চলেছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। শ্রীকান্ত, তুমিও নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।